আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলেন, মার্কেটিংও করলেন, কিন্তু তারপরেও দেখলেন সেল নেই। কিন্তু কেন? বেশিরভাগ বিজনেস ফেল করার একটাই কারণ, সেটি হচ্ছে তারা এমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে যেটা মানুষ চায় না। সেখানে তারা টাকা ইনভেস্ট করে, সময় ইনভেস্ট করে, দিন শেষে ফলাফল নো সেল। আর সেল না থাকার কারণ হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট না থাকা। ধরুন আপনি এমন কিছু বিক্রি করছেন যেটি মার্কেটের তেমন চাহিদা নেই, অথবা সেটি কাস্টমারের কোনো প্রবলেম সলভ করে না, কাস্টমারের লাইফে কোনো ভ্যালু এড করে না। তাহলে কি তারা কখনোই কিনবে? অবভিয়াসলি কিনবে না। তো বিজনেস স্টার্ট করার জন্য আপনার এমন কিছু করতে হবে যেটা তাদের লাইফে একটা ভ্যালু এড করে, এবং তারা আপনার প্রোডাক্ট নিতে আগ্রহী হয়। এবং যখন দেখবেন যে মানুষ আপনার ওই প্রোডাক্টের জন্য আপনাকে জিজ্ঞেস করতেছে, এবং আপনার প্রোডাক্ট নিয়ে অথবা আপনার সার্ভিস নিয়ে তারা মানুষের কাছে রেফার করতেছে, তখন বুঝবেন যে আপনার প্রোডাক্টটা প্রপারলি মার্কেট ফিট হয়েছে। সো প্রপারলি মার্কেট ফিট অ্যানালিসিস না করে যে কোনো বিজনেস করতে গেলে সেটি হবে সবচেয়ে বড় ভুল। ধরুন ঢাকায় একটি এলাকায় একটি বড় অফিস এবং কয়েকটি অফিস আছে। সেখানে অনেক মানুষ কাজ করে, এবং দুপুরের টাইমে তাদের একটি সমস্যা হয় টিফিন নিয়ে, খাবার নিয়ে। সো সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট তারা জাঙ্ক ফুড টাইপ কিছু বিক্রি করে, যেমন কাচ্চি বিরিয়ানি বিক্রি করে, ফাস্ট ফুড বিক্রি করে, দেন হচ্ছে বার্গার টাইপ কিছু বিক্রি করে। তো সেইখানে মানুষের একটি প্রবলেম, সেটি হচ্ছে তারা ঘরের খাবারের মতো কিছু চাই, যেমন ডাল ভাত তারা খেতে চাই, তারা মাছ ভাত এগুলা চাই, যেটা তাদের ঘরের খাবারের মতো একটা টেস্ট দিবে। সেখানে যদি আপনি এমন একটি ছোট একটি দোকান দিতে পারেন যেখানে মানুষ বাংলা খাবার পাবে, তাহলে কিন্তু আপনার এখানে অন্যদের তুলনায় ভিড় বেশি থাকবে, কারণ আপনি একটা স্পেসিফিক গ্রুপের প্রবলেম সলিউশন করছেন। প্রোডাক্ট মার্কেট ফিট হচ্ছে মার্কেটে কিসের চাহিদা আছে সেটি বোঝা, এবং সেই অনুযায়ী বুঝে সেখানে সাপ্লাই দেওয়া, যা প্রবলেম সেখানে সলিউশন করা। এটাই হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। আপনি দেখুন আপনার বিজনেসের প্রোডাক্ট মার্কেট ফিট ঠিক আছে কিনা। তো মার্কেটিং রিলেটেড আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই ফলো করে আমাদের সাথেই থাকুন।